আমার সঙ্গে একদিকে সংলাপের টেবিলে আলোচনা, আর একদিকে আমার ইউসুফের হত্যার পরিকল্পনা। এটা তো সংলাপ নয়, এটা গোটা জাতির সঙ্গে প্রতারণা। কথা বলেন ঠিক না বেঠি? ও কোন দেশের ডিজিটাল বাঘ যে ইউসুফকে হত্যা করলো, কিন্তু ইউসুফের জামার একটা কোনা পর্যন্ত ছিল না। আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারি যখন সকলের কাছে প্রিয় হয়, এক শ্রেণীর সুন্নি ভক্ত আলেমদের কাছে আর এটা পছন্দ হয় না, আজহারের বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। এরকম বাংলার জমিনে এক ধরনের সুন্নি আলেম আছে না নাই? পরনের পায়জামাটা যখন খুলবে, ইউসুফ আলাইহিস সালাম পায়জামার বনটা আটকে ধরলেন। আটকে ধরার পরে ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, তোমরা তো আমাকে কুয়ার ভিতরে ফেলে দেবে। এই কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরে না জানি এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো বাতাস নাই, এখানে কোনো কেউ নাই, না জানি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমারও তো বড়ই পাতার গরম পানি আমি ইউসুফের কপালে জুটবে না, বড়ই পাতার গরম পানি আমি ইউসুফের কপালে জুটবে না, কাফনের কাপড় আমার কর্ণে জুটবে না। আমি ওই কুয়ার পানিটা আমার বড়ই পাতার গরম পানি হয়ে যাবে, আর আমার পরনের পায়জামাটা কাফনের কাপড় হয়ে যাবে। ও ভাইরা রে, জামা খুলেছো তো ভালো, কিন্তু আমার পরনের পায়জামাটা খুলো না। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামুল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন মুহাব্বতের কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن أصبة إن أبانا لفي ضلال مبين. أو كما قال عليه الصلاة والسلام، قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه يسلموا تسليما. اللهم صل على সকলে মোহাব্বতের কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন আলা আলি
হাবিবিনা মুহাম্মদ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাদগুলি চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তালে ভাই কেউ। বালুর ওই বাদগুলি চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তালে ভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে কালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মনজিল পাবে তুমি, মনজিল পাবে তুমি, পাহাড় বাঁধা আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সবাই একটু বলেন, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রাব্বি করিম আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনার আমার অবনত মস্তকে প্রসাদ্য চিত্তে কালিমাতু শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভাব, আবেগ, অনুভূতি, প্রেম আর ভালোবাসাটা সে আল্লাহর জন্য উজাড় করে দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পাঠিয়ে দিই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবিকুলের সর্দার, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের এক বর্বর যুগে, যে সময়ের মানুষের ভিতরে কোনো প্রেমবোধ ছিল না, কোনো ভালোবাসাবোধ ছিল না, কোনো স্নেহবোধ ছিল না। এমন একটা যুগটাকে ওলামায়ে কেরামগণ বলছেন আয়েমে জাহিলিয়াত। আয়েমে জাহিলিয়াতের মানুষদেরকে যিনি সোনার মানুষে পরিণত করেছিলেন, নীতিহীনদেরকে যিনি নীতিবান বানিয়েছিলেন, চরিত্রহীনদেরকে যিনি চরিত্রবান বানিয়েছিলেন, সেলাসলের শানে সংক্ষিপ্ত আকারে আমরা সকলে দুরূদ সালাম পাঠিয়ে দিই। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ থেকে 8 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমরা জুম্মার ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে তাফসিরের রুলস অনুযায়ী আল্লাহর পয়গম্বর হজরতে ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? আমরা বিগত জুম্মায় জেনেছিলাম ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান যেথায়, পয়গম্বর হজরতে ইউসুফ আলাইহিস সালামও সেথায়। ঠিক না বেঠি? আব্বা যেখানে আছে তার সন্তান ইউসুফও সেখানে রয়েছে। এখন ভাইরা যখন শুনতে পাইল যে ইউসুফের 11টা ভাই আকাশের 11টা নক্ষত্র হয়ে ইউসুফের পায়ে তারা সিজদা করতেছে, এরপর আরো যখন শুনতে পারলো আকাশের সূর্য ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম এবং আকাশের চন্দ্র ইউসুফের মা রাহেলা, এই 13 জন একত্রিত হয়ে সকলে সমবেত হয়ে ইউসুফকে
সিজদা করে তারা সম্মান প্রদর্শন করছে যে ভবিষ্যতে নবী হবে। ভাইদের কানে যখন এই খবরটা পৌঁছায় গেল, ভাইরা তখন ইউসুফের নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন নবী হতে যায়, তানার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে বাবার কাছ থেকে সরাইয়ে হত্যা করবে এই সিদ্ধান্ত ভাইরা তখন নিতে লাগলেন। ভাইরা তখন বলতে লাগলে, উকতুলু ইউসুফ, ইউসুফরে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আউইতরাহুহু, অথবা ইউসুফরে দূরে কোথাও ফেলে রেখে আসব। ইউসুফরে যদি হত্যা করা হয়, ইউসুফরে যদি মেরে ফেলা হয়, ইউসুফরে যদি দূরে কোথাও ফেলে রেখে আসা হয়, তাহলে বাবা ইউসুফরে আর খুঁজে পাবে না। বাবা ইউসুফের কাছ থেকে, ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছ থেকে দূরে সরে যাবে। আর যখন ইউসুফ বাবার কাছে থাকবে না, বাবা তখন আমাদেরকে ভালোবাসবে, ইউসুফকে আর বাবা খোঁজ করবে না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছে, বাবা তোমার টেনশনের কারণ নাই, দুঃখ পাওয়ার কারণ নাই। তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল অর্জন করাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভাইরা তখন সিদ্ধান্ত নিল, উকতুলু ইউসুফ, ইউসুফরে হত্যা করে আউইতরাহুহু, দূরে কোথাও ফেলে রেখে আসবে। যদি ইউসুফরে দূরে ফেলে রেখে আসা হয়, তাহলে ইউসুফকে বাবা আর ভালোবাসবে না। ইউসুফের ভালোবাসা তখন সব ভাইদের উপরে পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক ওই সময় ইউসুফ আলাইহিস সালামের একটি ভাই দাঁড়িয়ে গেলেন। ইন দ্য মেন টাইম, ওই সময় আমি গত জুম্মায় বলেছিলাম, আপনার আমার হাতের আঙ্গুল কয়টা? সবাই বলেন আঙ্গুল কয়টা? হাতের 5টা আঙ্গুল কি একরকম? 5টা আঙ্গুল কিন্তু 5 রকম। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কিন্তু একরকম নাই। 10টি ভাই যারা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা নিল, তারা 10টি ভাই 10 রকম, 10 ভাই 10 রকম ডিসিশন নিতে লাগলো। ওই সময় একটি ভাই দাঁড়িয়ে কি বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটা নোট করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। বলেন আল্লাহু আকবার। একটি ভাই দাঁড়িয়ে বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ও ভাইরা খবরদার, খবরদার, ইউসুফরে হত্যা করা যাবে না। ইউসুফরে যদি হত্যা করো, আব্বা তো আল্লাহর নবী, আমার বাবাও তো আল্লাহর নবী, আমার দাদাও তো আল্লাহর নবী, আমার বাবার দাদাও তো আল্লাহর নবী। আমার বাবার দাদা তো শুধু আল্লাহর নবী নয়, আমার বাবার দাদা হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক ওই নবুয়াতের ধারাবাহিক যোগ্যতাটা আমার আব্বার ভিতরে রয়েছে। বাবা তো আল্লাহর নবী। আমার আব্বা যখন আল্লাহর কাছে 2 হাত তুলে বলবে, ও আরশে আজিমের মালিক, ওগো লাউহে মাহফুজের মালিক, ওগো সিদরাতুল মুনতাহার মালিক, ওগো কুল কিয়ানাতের একাশস্র মালিক, রব্বুল আলামিন, আমার সন্তান ইউসুফ রে, আমার 10টি সন্তান হত্যা করেছে। যদি এই বদদুয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে করে, আল্লাহি আল্লাহর কসম ভাইরা, নিঃসন্দেহে আব্বা দোয়া করতে দেরি, এই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। অতএব ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ইউসুফরে হত্যা করা যাবে না। তবে ইউসুফরে হত্যা করার পরিকল্পে, ইউসুফরে হত্যা না করে আমি একটা সিদ্ধান্ত তোমাদেরকে দিব। যদি তোমাদের ভালো লাগে এই সিদ্ধান্তটা মেনে নিও। কি সেই সিদ্ধান্তটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইউসুফের 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে নোট করে দিলেন। ওই ভাইটি তখন দাঁড়িয়ে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাদের উপরে নির্যাতন হবে কি হবে না? ইউসুফ আলাইহিস সালাম ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। এই জন্য একটি ভাই তখন দাঁড়িয়ে বলতে লাগলো, ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি,
ও ভাইরা, ইউসুফরে হত্যা করো না। হত্যা না করে ইউসুফরে তোমরা যদি গভীর কুয়ার ভিতরে ফেলে রেখে আসতে পারো, তাহলে আমাদের ডিসিশনটা সাকসেস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তুমি হাতের ভিতরে একটা লাঠি নিলে সাপ মারার জন্য, সাপটা পিটায়ে পিটায়ে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু তোমার হাতের লাঠিটা যেমন ছিল তেমনই আছে। অতএব তুমি ইউসুফরে হত্যা করার পরিকল্পনা নিচ্ছ, হত্যা না করে ইউসুফরে যদি কুয়ার ভিতরে ফেলে দাও, তাহলে ইউসুফ বাবার থেকে দূরে সরে যাবে, তোমার আমার ডিসিশনটা সাকসেস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ফলে কি হবে শোনো, ইউসুফরে যদি গভীর কুয়ার ভিতরে ফেলে রেখে আসা হয়, তাহলে কি হবে শোনো, ইয়ালতাকিতুহু বা'দাস-সাইয়্যিরাতি ইন কুনতুম ফাইলিন। বলেন আল্লাহু আকবার। যদি ইউসুফরে গভীর কুয়ার ভিতরে ফেলে রেখে আসা হয়, ওই রাস্তা দিয়ে তো অনেক কাফেলার লোকজনেরা যায়, ইউসুফরে ওই কুয়ার ভিতর থেকে উঠায়ে দূরে কোথাও নিয়ে চলে যাবে। ইউসুফ যখন আর আমাদের এলাকায় থাকবে না, বাবা তখন ইউসুফরে অনেক খোঁজাখুঁজি করবে। অবশেষে বাবা ইউসুফরে পাবে না, না পাওয়ার পরে বাবার ভালোবাসা তখন সব আমাদের উপরে পড়তাবে। ভাইরা, এই সিদ্ধান্ত নিল। তাহলে তোমার এই বুদ্ধিটাই আমরা কাজে লাগাবো। কেমনে? তো চলো ইউসুফরে বাবার কাছ থেকে নিয়ে আসা লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা নিয়ে গভীর কুয়ার ভিতরে ফেলাই দেওয়ার নিয়ত করে ভাইয়েরা 10 ভাই একত্রিত হয়ে আব্বার কাছে চলে গেলেন। বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আব্বা, আপনি যদি আপনার সন্তান ইউসুফরে আমাদের কাছে দেন, ইউসুফ তো অনেক ভালো মনের মানুষ, দেখতে অনেক সুন্দর, আমরা তো ইউসুফরে অনেক ভালোবাসি। ও আব্বাজান, ইউসুফরে আমাদের হাতে দেন। ইউসুফরে যদি আমাদের হাতে আপনি উঠায় দেন, তাহলে ইউসুফরে আমরা আদর যত্ন আপ্যায়ন ভালোবাসা দিয়ে আমরা মাথায় করে রাখবো। শোনা মাত্রই ইয়াকুব আলাইহিস সালাম বলল, ও আমার সন্তানেরা, রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়া আর তোমাদের কাছে আমার ইউসুফরে দেওয়া ঠিক সমান। রাক্ষসের কাছে যদি ছাগল দেওয়া হয়, ওই ছাগলটা কি আর ফিরে আসবে? বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলল, ও আমার সন্তানেরা, আমার ছোট্ট ছেলে ইউসুফরে যদি তোমাদের হাতে দিয়ে দেই, তাহলে নিঃসন্দেহে তোমাদের হাত থেকে আমার ইউসুফ দূরে চলে যাবে। না জানি আমার ইউসুফরে বাগে খেয়ে ফেলবে, না জানি আমার ইউসুফ দূরে কোথাও চলে যাবে। আর আমার ইউসুফ যদি আমার চোখের আড়াল হয়ে যায়, তাহলে আমি ইয়াকুব আর থিরে থাকতে পারবো না। খবরদার, আমি তোমাদের হাতে আমার সন্তান ইউসুফরে দিব না। আমার ছেলে ইউসুফরে যদি তোমাদের হাতে দেই, তাহলে এক দল বাঘ এসে আমার ইউসুফরে খেয়ে ফেলবে। তখন ভাইরা কি বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটা নোট করে দিলেন। ভাইরা তখন আব্বাকে বলতে লাগলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লাতা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আব্বাজান, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে সন্দেহ করেন? আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী, ইউসুফরে অনেক ভালোবাসি, ইউসুফরে আমরা অনেক মহব্বত করি। অতএব আব্বা, আপনারা বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, আমরা 10টি ভাই ইউসুফরে আমরা অনেক ভালোবাসবো, অনেক আপ্যায়ন করব, ভালোবাসবো। অতএব আব্বা, আপনি ইউসুফরে আমাদের কাছে দেন। বাবা তখন বলছে, না, তোমাদের কাছে আমার ইউসুফরে দিব না, তোমাদের কাছে দিলে আমি আমার ইউসুফরে আর কখনো পাবো না। কোনো প্রকার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম যখন রাজি হয় না, ঠিক ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10টা সন্তান পয়গম্বর ইয়াকুবকে ডাক দিয়ে কি বললেন আমার আল্লাহ সেটাও কোরআনে নোট করে দিলেন। আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখুহু আইয়াকুলু। বলেন আল্লাহু আকবার। ভাইরা তখন বলতে লাগলো, আব্বাজান, আপনি ইউসুফরে আমাদের কাছে দিয়ে দেন, নিঃসন্দেহে ইউসুফরে নিয়ে আমরা দূরে কোথাও নিয়ে যাব, ইউসুফরে আমরা অনেক ঘোরাঘুরি করে আবার আব্বা আপনার কাছে দিয়ে যাব। অতএব আব্বা, আপনি ইউসুফরে আমাদের কাছে দেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে যখন ভাইদের কাছে দেয় না, ইউসুফের ভাইদের কাছে যখন দেয় না, তখন ভাইয়েরা বলতে লাগলো, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। ও আব্বাজান, আগামীকালকে যেহেতু আজকে আপনি ইউসুফরে আমাদের কাছে দিলেন না, তাহলে আগামী কালকে যদি ইউসুফরে আমাদের কাছে দেন, তাহলে সে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে, আমাদের সঙ্গে খেলাধুলা করবে। আব্বা, নিঃসন্দেহে ইউসুফরে আমাদের কাছে দেন। আমরা তো একটা সিংহের দল, আমাদের সিংহের কাছে তো বাঘ এসে কখনো জিততে পারবে না। অতএব সিংহ যেখানে, বাঘ থাকে না সেখানে। অতএব আমরা তো সিংহের দল, নিঃসন্দেহে আপনার সন্তান ইউসুফরে আমাদের হাতে দিয়ে দেন। আমরা তো 10 ভাই, সিংহের দল। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম নির্ঘাত ইউসুফের পরাজয় জেনে পয়গম্বর ইউসুফরে ও 10টি ভাইয়ের কাছে, 10টি সন্তানের কাছে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। নির্ঘাত ইউসুফের পরাজয় জেনেও সন্তানদের হাতে ইউসুফরে উঠাইয়ে দিলেন। তাফসিরের বর্ণনায় আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ভাইদের সামনে উপস্থিত ছিল যতক্ষণ ইউসুফরে মাথা থেকে পা পর্যন্ত চুমু দিচ্ছিল, ঠিক ততক্ষণ ইউসুফ আলাইহিস সালামের মাথায় চুমু খায়, ঠোঁটে চুমু খায়, নাকে চুমু খায়, মুখে চুমু খায়। বড় ভাই আদর করে মেজো ভাইয়ের কাছে দেয়, মেজো ভাই আদর করে সেজো ভাইয়ের কাছে দেয়। এইভাবে ইউসুফরে ভালোবাসে। কিন্তু তাফসিরের বর্ণনায় বাবা সামনে ছিল যতক্ষণ ইউসুফরে ভালোবাসছিল, ঠিক ততক্ষণ বাবা যখন সামনে থেকে দূরে চলে গেল, বাবার চোখের আড়ালে পয়গম্বর ইউসুফরে মাথা থেকে 10টি ভাই আল্লাহর জমিনের উপরে আছাড় মেরে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। জমিনের উপরে আছাড় মেরে বড় ভাই ইহুদা ইউসুফের মুখে লাথি মারে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে মেজো ভাই ইউসুফের মুখে লাথি মারে, সেজো ভাই ইউসুফের বুকের উপরে উঠে, পাজরা কাঠির উপরে উঠে লাফাতে থাকে, লাথি মারতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বড় ভাই মেজো ভাইয়ের কাছে ফুটবলের মতো মেরে দেয়, মেজো ভাই সেজো ভাইয়ের কাছে দেয়, সেজো ভাই ন ভাই ত ভাই, এভাবে করে ছোট্ট ভাই পর্যন্ত ইউসুফের 10টি ভাই ইউসুফের উপরে নির্যাতন করতে থাকে। ইউসুফ ডাক দেয়, ও আমার ভাইরা রে, কেন আমাকে তোমরা মারো? আমি ইউসুফের অপরাধ কোথায়? কি অপরাধ আমি ইউসুফ করলাম? আমার ভাইয়েরা, গোটা কোরআন শরীফ আমি পড়লাম, ইউসুফের অপরাধটা কোথায়? আমি কোরআনুল কারীম পড়েছি, কয়েকটা তাফসির পড়েছি, ইউসুফের অপরাধ কোথাও পাই নাই। ইউসুফ আলাইহিস সালামের অপরাধ হলো একটা, অন্যান্য ভাইদের কাছে বাবার চেয়ে, অন্যান্য ভাইদের চেয়ে বাবার কাছে বেশি প্রিয় হওয়া। এর মানে বোঝা যায় অন্যদের চেয়ে কারোর কাছে কারোর জনপ্রিয়তা বেশি হওয়া, এটা পছন্দ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি গোটা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাভাষী যতগুলা মানুষ পৃথিবীতে রয়েছে প্রত্যেকটা মানুষের ভালোবাসার স্থান তিনি নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী সকল মানুষের কাছে জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে এক শ্রেণীর তাগুত শক্তিরা, এক শ্রেণীর জালেমরা আল্লামা সাঈদীকে পছন্দ করলো না। আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানার ভিতরে আটকিয়ে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে হত্যা করে বাংলার জমিন থেকে তারে বিদায় করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? তৎকালীন সময়ে এখান থেকে 7000 বছর আগে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যেই কারণে আজকে ইতিহাস মিলান ওই 7000 বছর পরে আজকেও আমার বাংলার জমিনের আলেমরা ঠিক বিপদে পড়েই একই কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? 7000 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যেই কারণে 7000 বছর পরে আজকেও বাংলার জমিনের আলেমরা বিপদে পড়ে, সেই কারণে আজকে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহর পরে যিনি বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র, যিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি দেশে এসে সর্বপ্রথম কক্সবাজার মাহফিল করলেন, এরপরে যশোরে মাহফিল করলেন, এরপরে সিলেটে মাহফিল করলেন, আর কয়েকদিন পরেই তিনি পটুয়াখালীতে মাহফিল করবে। তিনি যেখানেই কোরআনের দাওয়াত নিয়ে যায়, পঙ্গপালের মতো বাংলার মুসলমানেরা, লক্ষ লক্ষ মুসলমানেরা তানার জবান দিয়ে কোরআনের কথা শোনার জন্য দৌড়ায়। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু উনি যখন সমস্ত বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হতে লাগে, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি যখন সকলের কাছে প্রিয় হয়, এক শ্রেণীর সুন্নি ভক্ত আলেমদের কাছে আর এটা পছন্দ হয় না, আজহারের বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। এরকম বাংলার জমিনে এক ধরনের সুন্নি আলেম আছে না নাই? এর মানে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম 7000 বছর আগে
যেভাবে বিপদে পড়েছিল, আজ বাংলার জমিনের আলেমরা ঠিক একই কারণে বিপদে পড়ে। ভাইরা এবার ইউসুফরে প্রথম বড় ভাই লাথি মেরে মেজো ভাইয়ের কাছে দেয়, মেজো ভাই লাথি মেরে সেজো ভাইয়ের কাছে দেয়, ফুটবলের মতো লাথি মারে। পয়গম্বর ইউসুফের নাক দিয়ে মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে থাকে। ইউসুফ ডাক দিয়ে বলে, ভাই আমি ইউসুফের অপরাধটা কোথায়? কেন তোমরা আমাকে মারো? আমি ইউসুফ জীবনে তো কোনো অপরাধ করি নাই, কেন তোমরা আমাকে নির্মমভাবে অত্যাচার করতেছ? ও ভাইরা, তোমরা তো আমার আপন ভাই। আমি বিকালবেলা খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরে যাই, আমি আমার বাসার রাস্তাটা ভুলে অন্য রাস্তা দিয়ে জঙ্গলের দিকে চলে যাই। জঙ্গলের ভিতর থেকে বিশাল দেহের একটা হাতি বাহির হয়ে আমাকে সুর দিয়ে জমিনের উপরে শোয়ায় ফেললেন। ওই বিশাল দেহের হাতিটা তার পাটা আমি ইউসুফের বুকের উপরে রাখলেন। ইউসুফের বুকের উপরে রাখছে, ইউসুফরে হত্যা করবে ওই হাতিটা। কিন্তু বিশাল দেহের হাতিটা তার ছোট্ট ছোট্ট দুইখানা চোখ দিয়ে আমি ইউসুফের চেহারায় যখন তাকালেন, আমি ইউসুফরে ওই বাঘ ওই হাতিয়ার হত্যা করল না, বরং পা দিয়ে না মেরে সুর দিয়ে উঠায়ে আমি ইউসুফ আমার বাসায় পৌঁছায় দিয়েছিল। সুবহানাল্লাহ। ও ভাইরা, বনের হিংস্র জন্তুর একটা হাতির আমার প্রতি মায়া রয়েছে, বনের হিংস্র জন্তুর একটা বাঘ একটা সিংহ আমার প্রতি মায়া রয়েছে। কিন্তু তোমরা তো আমার আপন ভাই, তোমরা তো আমার ভালোবাসার ভাই, তোমরা তো আমার কলিজার টুকরা ভাই, কেন আমাকে নির্মমভাবে অত্যাচার করতেছ? আমাকে কেন তোমরা মারতেছ? আমি ইউসুফের অপরাধ কোথায়? ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে মেরো না। আমি শুনেছিলাম বাবা জানের অনুপস্থিতিতে, বাবার অনুপস্থিতিতে সব দায়িত্ব বড় ভাইয়ের উপরে বর্তায়, এরপরে মায়ের অনুপস্থিতিতে বড় বোনের উপরে সব দায়িত্ব চলে যায়। বাবার দায়িত্ব পালন করে বড় ভাই, মায়ের দায়িত্ব পালন করে বড় বোন। ও আমার বড় ভাই ইহুদা, আপনি তো আমার বড় ভাই। আজকে আমার অন্যান্য ভাইরা যেভাবে আমার উপরে অত্যাচার করতেছে, আমি ইউসুফ আর সহ্য করতে পারি না। ও বড় ভাই, দায়িত্ব তো সব আপনার, বাবা যান নেই, বাবার দায়িত্ব তো আপনার। অতএব আমি ইউসুফরে আর হত্যা করেন না, আমি ইউসুফ আপনাদের পায়ের লাথি আর সহ্য করতে পারি না। কি নিষ্ঠুর ভাইয়েরা, ইউসুফের দয়া মায়াটা বুঝলো না, ইউসুফের কষ্টটা বুঝলো না। ওই নিষ্ঠুর ভাইয়েরা, বড় ভাই তখন বলতে লাগলো, ইউসুফরে হত্যা করব এই সিদ্ধান্ত তো আমরা নেই নাই, ইউসুফরে কি করব? ইউসুফরে ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইউসুফরে তো কুয়ার ভিতরে ফেলে রেখে আসতে হবে, কিন্তু ইউসুফরে এইভাবে তো হত্যা করা যাবে না। তোমরা দুই ভাই ইউসুফের দুই ঠ্যাং ধরো, দুই ঠ্যাং ধরে টানতে টানতে পাগলের মতো পয়গম্বর ইউসুফরে কুয়ার দিকে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। নির্মমভাবে ভাইয়েরা ইউসুফের দুই পা ধরে টানতে টানতে সেই গভীর কুয়ার ভিতরে নিয়ে যায়, কুয়ার দিকে নিয়ে যায়। কুয়ার কাছে যখন পৌঁছায় যায়, ইউসুফরে কুয়ার ভিতরে ফেলে দিবে, হঠাৎ করে একটি ভাইয়ের মেরে কাজ করলো। একটি ভাইয়ের মাথায় চিন্তা হলো যে ইউসুফরে যদি কুয়ার ভিতরে ফেলে দেয়, বাবার কাছে গিয়ে আমরা কি জবাব দিব? তাহলে এক কাজ করা হোক, ইউসুফরে কুয়ার ভিতরে ফেলাবো, এই ডিসিশন নিয়েছি, এটাই সাকসেস করব। তার কারণ ইউসুফরে কুয়ার ভিতরে ফেলে দিব, আর ইউসুফের শরীরে যত জামা আছে আর পরনের বস্ত্রটা খুলে আমরা বনের একটা হিংস্র পশু মেরে ওই পশুর রক্ত জামাই লাগায়ে, মিথ্যা রক্ত লাগায়ে, ওই রক্তটা নিয়ে রক্ত মাখা জামা নিয়ে বাবার কাছে নিয়ে যাব। গিয়ে বলবো, আব্বা এই নেন, ইউসুফরে বাঘে খেয়ে ফেলেছে, এই দেখেন ইউসুফের রক্ত মাখা জামা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইউসুফের শরীরের জামাটা খুলে ফেলে। পরনের পায়জামাটা যখন খুলবে, ইউসুফ আলাইহিস সালাম পায়জামার বনটা আটকে ধরলেন। আটকে ধরার পরে ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, তোমরা তো আমাকে কুয়ার ভিতরে ফেলে দেবে। এই কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরে না জানি এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো বাতাস নাই, এখানে কোনো কেউ নাই, না জানি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার তো বড়ই পাতার গরম পানি আমি ইউসুফের কপালে জুটবে না, বড়ই পাতার গরম পানি আমি ইউসুফের কপালে জুটবে না, কাফনের কাপড় আমার কর্ণে জুটবে না।
আমি ওই কুয়ার পানিটা আমার বড়ই পাতার গরম পানি হয়ে যাবে, আর আমার পরনের পায়জামাটা কাফনের কাপড় হয়ে যাবে। ও ভাইরা রে, জামা খুলেছো তো ভালো, কিন্তু আমার পরনের পায়জামাটা খুলো না। কিন্তু নিষ্ঠুর ভাইরা ইউসুফ আলাইহিস সালামের পায়জামা ধরে টানে, আর ইউসুফ পায়জামাটা আটকে ধরে। টানাটানি করতে করতে পায়জামার এক সাইড ছিঁড়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, দেখো আমার ইউসুফরে কুয়ার ভিতরে ফেলতে চাই, আর আমি আল্লাহ আমার ইউসুফরে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে যখন ফেলে দেয়, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল আমার ইউসুফকে শরীরের জামা খুলে, পরনের বস্ত্র খুলে, উলাঙ্গ করে আমার ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। দুনিয়ার কোনো পোশাক আমার ইউসুফের প্রয়োজন নাই, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইউসুফের পরনে জড়ায়ে আমার ইউসুফকে সান্ত্বনা দাও, ইউসুফ টেনশনের কারণ নাই। নির্যাতন করা হচ্ছে, এটা নির্যাতন নাই, এটা হলো আপনার জন্য রহমত, একটু ধৈর্য ধরেন। এমন একটা দিন আসবে যারা আপনার অত্যাচার করছে তারা আপনার পায়ে গিয়ে সিজদা করে আপনার সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পরনে যে জান্নাতি পোশাকটা পরালেন, 40 বছর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা, কান্নাকাটি করলেন, অনেক চিল্লালেন, অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু ইউসুফরে কোথাও পেল না। না পাওয়ার কারণে 40 বছর তিনি কেঁদে কেঁদে তার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের ওই দৃষ্টিটা ফিরে পেয়েছিল ওই ইউসুফের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যেই পোশাকটা ইউসুফের পরনে দিয়েছিল, ওই পোশাকটা ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইয়াকুবের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই পর্যন্ত আসছে আলোচনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? বলেন কোথায়? ইউসুফ এখন কুয়ার ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম এখন কুয়ার ভিতরে রয়েছে। আর ভাইয়েরা সিদ্ধান্ত নিল, ইউসুফ তো কুয়ার ভিতরে রয়েছে, কেউ যেন ইউসুফরে উঠাই না নিয়ে চলে যায়। এই জন্য 2টা ভাইকে সিকিউরিটির দায়িত্ব পালন করার জন্য কুয়ার পাশে রেখে দিলেন। আর বাকি 8টি ভাই মিথ্যা রক্ত লাগায় একটা প্রাণী মেরে, একটা ছাগল মেরে, ওই ছাগলের রক্তটা ইউসুফের জামাই লাগায় সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত কাঁদতে কাঁদতে আব্বা ইয়াকুবের কাছে চলে গেলেন। আব্বাকে ডেকে বলে, ও আমার প্রাণের বাবা, আল্লাহর পয়গম্বর, ইউসুফরে রেখে আমরা খেলাধুলা করছিলাম, আমাদের মালপত্রর কাছে ইউসুফরে রেখে দিয়েছিলাম, ওই মালপত্রের কাছ থেকে আমরা অমনোযোগী থাকার কারণে এক দল বাঘ এসে ইউসুফরে উঠায় নিয়ে ইউসুফরে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাবা চিন্তা করে, ইউসুফরে বাঘে হত্যা করেছে শিওর তো? বলছে, হ্যাঁ আব্বা, ইউসুফরে নিঃসন্দেহে বাঘে হত্যা করেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ও কোন দেশের ডিজিটাল বাঘ যে ইউসুফরে হত্যা করলো, কিন্তু ইউসুফের জামার একটা কোনা পর্যন্ত ছিল না? আচ্ছা আপনারা বলেন তো, যদি বাঘে কোনো ব্যক্তিরে ধরে আক্রমণ করে, দুখণ্ডিত করে, তার জামা কি ভালো থাকবে না ছিঁড়ে যাবে? আব্বাজান বুঝতে পারলো এটা হলো একদিকে আমার সঙ্গে সংলাপের টেবিলে আলোচনা, আমার সঙ্গে একদিকে সংলাপের টেবিলে আলোচনা, আর একদিকে আমার ইউসুফের হত্যার পরিকল্পনা। এটা তো সংলাপ নয়, এটা গোটা জাতির সঙ্গে প্রতারণা। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামের জামাই রক্তটা লাগিয়ে বাবার কাছে নিয়ে গেল। ও কুলবাড়িয়ার মুসলমানেরা, আমার আলোচনাটা যদি বুঝে থাকেন তাহলে বলেন, ওই জামাই যে রক্ত লাগিয়েছিল, ওই রক্তটা সত্য রক্ত না মিথ্যা রক্ত? বলেন। কোরআনের ভাষা বিদাবিন কাযিবিন, ওই রক্তটা হলো মিথ্যা রক্ত। আজকেও 7000 বছর আগে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জামাই ভাইয়েরা লাগাইছিল মিথ্যা রক্ত। 7000 বছর আগে, 7000 বছর পরে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদিকে 13টি বছর কারাগারের ভিতরে রেখে মিথ্যা রক্ত লাগিয়ে আল্লামা সাইদির চরিত্রে মিথ্যা রক্ত লাগিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এদিকে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে রয়েছে। আমার আল্লাহর কি লীলা খেলা দেখেন।
একদল ব্যবসায়িকরা তারা মিশর থেকে সিরিয়াতে আসছিল ব্যবসা করার জন্য। ব্যবসার সমস্ত কার্যক্রম শেষ করে যখন মিশরের উদ্দেশ্যে রওনা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাস্তাটা চেঞ্জ করে ইউসুফের কুয়ার দিকে ওই কাফেলাদের রাস্তাটা ঘোরায় দিলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ওই রাস্তাটা যখন চলে গেল কাফেলার লোকজনদের রাস্তা ইউসুফের কুয়ার দিকে, কুয়ার পাশে যখন ভাইরা চলে যায় ইউসুফ আলাইহিস সালামকে উঠানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করে দিলেন। আমার ভাইরা, কাফেলার লোকজন সবাই যখন কুয়ার কাছে চলে যায় তখন তাদের অনেক পিপাসা লাগছে। এখন পিপাসা লাগার পরে তারা সিদ্ধান্ত নিল একটা বালতিতে রশি দিয়ে ওই বালতিটা যদি ভিতরে ফেলা হয় তাহলে কুয়ার থেকে এক বালতি পানি উঠলেই ওই পানি বুঝি আমাদের জন্য পিপাসা নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার ভিতরে রয়েছে। কাফেলার লোকজনেরা বালতিতে রশি বেঁধে বালতিটা ভিতরে দিয়ে দিলেন। ওই বালতির ভিতর থেকে ওই বালতিতে এক বালতি পানি উঠানোর জন্য, পিপাসা নিবারণ করার জন্য আমার আল্লাহ ডাক দেয়, রে জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। দেখো ওই কুয়ার ভিতরে আমার ইউসুফ রয়েছে। কাফেলার লোকজনেরা বালতি দিয়েছে পানি উঠানোর জন্য। ওই বালতিতে পানি নয়, ওই বালতিতে আমার পয়গম্বর ইউসুফ রে তুমি বসায় দাও। সুবহানাল্লাহ। ইউসুফ রে ওই কুয়ার ভিতর থেকে বালতিতে উঠায় দিলেন। কাফেলার লোকজনেরা রশি ধরে ধরে টানে আর মনে মনে বলে, আমরা তো অনেক পানি এই বালতিতে উঠাইছি, কিন্তু বালতি তো এত ভার হয় না, বালতি এত ভার কেন? বালতিটা যখন ওপরে উঠালেন তাকিয়ে দেখে একটা পূর্ণিমার রবি শশীপের মতো এত সুন্দর দেখতে একটা গোলাম। তারা দেখার সঙ্গে সঙ্গে তাফসিরের বর্ণনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে দেখার পরে তাদের পিপাসা নিবারণের জন্য পানি দরকার হয় নাই, ইউসুফের চেহারা দেখার পরেই তাদের পিপাসা নিবারণ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে যখন কুয়ার থেকে উঠালেন, সিকিউরিটির দায়িত্ব পালন করছিল দুইটা ভাই, মনে আছে? সিকিউরিটির দায়িত্ব যখন পালন করে দুইটা ভাই, আর বাকি 8টা ভাইকে খবর দিল। আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসি। ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দাও আমার দিকে। ভাইরা 10টি ভাই যখন একত্রিত হয়ে গেল, কাফেলার লোকজনেরা ইউসুফরে নিয়ে চলে যাচ্ছে মিশরের বাজারে। তখন ভাইরা বলতে লাগো, ওই গোলাম তো চালাক গোলাম, অতএব এই সুন্দর গোলাম তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই গোলাম আমাদের দেশ থেকে নিয়ে যাবে অত সহজ? এই গোলাম নিয়ে যেতে গেলে কিছু মাল পানি দেওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে আমার বাংলাদেশের কিছু মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের কিছু ছাত্ররা বিগত 16টি বছর যারা ক্ষমতার মসনদে ছিল, তাদের কাছে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করা হতো, তারা বলতো চাকরি হবে, তবে কিছু মাল পানি লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউসুফ তোমার টেনশনের কারণ নাই। ওই ভাইরা তখন ইউসুফ আলাইহিস সালাম রে স্বল্প মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে, কোরআনের ভাষা হাদিসের ভাষায় তাফসিরের বর্ণনায় কয়েক দিরহামের বিনিময়ে, হাদিসের ভিতরে আসছে 20 দিরহাম, কোন কোন বর্ণনায় এসেছে 22 দিরহাম, 20 এবং 22 দিরহাম দিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে মিশরের বাজারে নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে, ওই যে দূরে দেখা যাচ্ছে আমার কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, কলিজার টুকরা মা রাহেলার কবর। ইউসুফ আর চুপ থাকতে পারল না। পায়ে রশি বাঁধা, হাতে রশি বাঁধা, দড়ি বাঁধা। ইউসুফ ঘাড়ের ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে মায়ের কবরের দিকে হামাগুড়ি দিতে দিতে রওনা হলেন। আর চলে গেল মায়ের কবরের কাছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কলিজার টুকরা মা, ও জনম দুঃখিনী মা, তোমার কাছে এসেছে তোমার সন্তান ইউসুফ, একটু দোয়া নেওয়ার জন্য রে মা। ও মা, ভাইরা আমাকে নির্মমভাবে অত্যাচার করেছে, গভীর কুয়ার ভিতরে আমাকে ফেলে রেখে এসেছে। শুধু তাই নয় মা, আমাকে মাত্র 18 দিরহামের বিনিময়ে, 20-22 দিরহামের বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে মা। ও আরশে আজিমের মালিক,
আমি ইউসুফের দাম কি দুনিয়াতে মাত্র 18 দিরহাম। আমার আল্লাহর কুদরতি রহমতের জবান দিয়ে জিবরিল আমিনের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিল, জিব্রাইল চলে যাও, আমার ইউসুফের দাম যদিও এখন 20-22 দিরহাম হয়, এমন একটা সময় আসবে এই পৃথিবীর সমস্ত মানুষদের বিক্রি করলে আমার ইউসুফের একটা জুতার দামও হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। আস্তে আস্তে চলে গেল মিশরের বাজারে। মিশরের বাজারে এইভাবে করে ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে এক পর্যায়ে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। অনেক বড় ঘটনা, আমি যেগুলা বললাম আপনারা বাসায় গিয়ে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফ খুলে 1 নম্বর আয়াত থেকে একদম শেষ পর্যন্ত পড়বেন। বিস্তারিত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর সূরায় দিয়েছে, অন্য কোন সূরার ভিতরে এত সুন্দর পূর্ণাঙ্গ ঘটনা আল্লাহ তাআলা দেই নাই। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ একটা আমল আপনাদেরকে শিখাই দেই। আল্লাহর হাবিব বলছেন সূরা ইউসুফ যারা তেলাওয়াত করবে, এই ইউসুফ অনুযায়ী যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত আমল করতে পারে, আমি রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিচ্ছি মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, জীবন্ত পশু তার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত যদি ছেঁড়া হয়, সে যতটা কষ্ট অনুভব করবে তার সেইতে দ্বিগুণ কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই মৃত্যুর যন্ত্রণা আল্লাহর হাবিব বলছেন যে সূরা ইউসুফ অনুযায়ী যদি তারা জীবন জিন্দেগি চালাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর যন্ত্রণাটা তার জন্য একটু হলেও কমায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসেন আজকে আমরা সূরা ইউসুফ থেকে জানতে পারলাম ইউসুফের জীবনের পরীক্ষা। আমরা আগামী জুম্মায় যুবক ভাইয়েরা যারা রয়েছে, আমরা চলে যাব সেই ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী। শুনেছেন না আপনারা কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রেমের প্রস্তাব দিল? ইউসুফ আলাইহিস সালাম কি বলল? এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় 10টি বছর কাটালেন। 10টি বছর কাটানোর পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তৎকালীন সময়ে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। আর ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে মাপ চাওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য চলে গেলেন। এক পর্যায়ে সব ভাইয়েরা একত্রিত হয়ে ইউসুফের 3 নম্বর আয়াত, তারা সবাই ইউসুফের পায়ে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের আলোচনা শুনে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? যদি হন খুশি, মুখে একটু নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে ওই আল্লাহর প্রশংসা করেন। বলেন আলহামদুলিল্লাহ।